এটাই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র। বারবার করে বিভিন্ন অনুষ্ঠানে এর আগে আমি আপনাদের বলেছিলাম যে কি কি ঘটনা ঘটতে চলেছে, আগামী বিশ্বের পরিস্থিতিটা কি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার ভারত পাক সম্পর্ক নিয়ে, বিশ্বযুদ্ধ নিয়ে তারিখ উল্লেখ করে বলে দেওয়া হয়েছিল যে পরিস্থিতি কি কি পর্যায়ে আসবে। দেখুন, সেগুলোই কিন্তু ফলে যাচ্ছে, কারণ এগুলো অনেক আগে আমি ইউটিউবে 6 মাস 7 মাস আগে থেকে ইউটিউব এবং ফেসবুকে এগুলো দিয়ে এসেছিলাম যে কি পরিস্থিতি হতে পারে। এটাই ভবিতব্য ছিল 5ই মে থেকে 24শে মের মধ্যে পাকিস্তানের অ্যাটাক হওয়ার কথা ছিল, এবং পাকিস্তানের যে কুণ্ডলী তাতে যে অষ্টম ঘর, সে অষ্টম ঘর থেকে পাওয়া তথ্য অনুসারে বোঝা যাচ্ছে যে মিসাইল তথা এয়ার স্ট্রাইক জলপথে স্থলপথে নানাভাবে কিন্তু পাকিস্তানের উপর আক্রমণ চলবে, এবং এ বিষয়ে 5-6 মাস আগেও আমি আপনাদের জানিয়েছিলাম। সেগুলো নিশ্চয়ই এখন বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের বলেছিলাম যে ভারতীয় বিচার ব্যবস্থার একজন বিচারক প্রচুর টাকা দেনার দায় বা অভিযুক্ত হবেন, সেটাও আপনারা দেখেছেন। ভূমিকম্পের ডেট বলে দিয়েছিলাম আপনাদের অনেক আগে থেকে, সেগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। যাই হোক, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ একটা উপাদান মাত্র। পাকিস্তানের মেনলি ম্যাপ থেকে কিন্তু পাকিস্তান মুছে যাবে, এটা আগেও বলেছি আপনাদের। 2023-এর 26শে ডিসেম্বর পাকিস্তানের জন্মকুণ্ডলিতে বুধ যে জায়গায় অবস্থান করছে, তারপর থেকে কিন্তু পাকিস্তান ম্যাপ থেকে, পৃথিবীর ম্যাপ থেকে পাকিস্তানের কিন্তু আস্তে আস্তে নাম মুছে যাওয়ার কথা। তারই পদ্ধতিতে এটা চলছে। তাই ভারতবর্ষ না হলেও পাকিস্তানের যে অভ্যন্তরীণ যে গোলযোগ, যে বিশৃঙ্খলা, নিজেদের মধ্যে অনৈক্য, এবং আফগানিস্তান, ইরান সহ বিভিন্ন দেশের আক্রমণও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা আগামী অদূর ভবিষ্যতে রয়েছে, এবং সেগুলোই হবে। আবারও বলে রাখছি, পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ দুবার সংঘর্ষে, বড় সংঘর্ষে জড়াবে। তার মধ্যে একটা মে মাস 2025, আর একটা কিন্তু বলে রাখছি, এটা প্রচুর পরিমাণে হবে এবং চিন্তার বিষয় আছে। পাকিস্তান ভালোভাবে পর্যুদস্ত হবে, সেটা হচ্ছে 2025-এরই সেপ্টেম্বর মাস। তো এই সময়টায় কিন্তু পাকিস্তানের পক্ষে মারাত্মক সময়। এই যে যুদ্ধটা চলমান আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পরিকল্পনা মাফিক মেধার যুদ্ধ চলছে, শুধুমাত্র বল প্রদর্শন নয়। এবং সেই ভারতবর্ষ কিন্তু যদি মনে করে, তাহলে কিন্তু 6 থেকে 8 ঘন্টার মধ্যে পাকিস্তানকে গুড়িয়ে দিতে পারে, ঠিক যেভাবে রাশিয়া পারে ইউক্রেনকে উড়িয়ে দিতে। তাহলে কেন এতদিন রাশিয়া রাখছে, কেন ভারত পাকিস্তানকে এত তোয়াজ করে চলছে বলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আসলে এর মধ্যে কিছু রাজনৈতিক খেলা কিন্তু আছে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, আবার নিজের রাজনৈতিক অভিসন্ধিও একটু কাজে লাগবে। ঠিক যেরকম কথা উঠছে যে পহেলগাঁওয়ের নারকীয় মৃত্যুলীলার পিছনে অনেক কিন্তু রয়েছে। এখন এইসব নিয়ে তর্কের সময় নয়। ভারত কিন্তু বিশ্ব দরবারে এটাই বোঝাতে চাইছে যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে, এবং সন্ত্রাসবাদে যারা মদত দেবে তাদের সেই শক্তির বিরুদ্ধে লড়বে। তো সেক্ষেত্রে বলতে গেলে ভারত নিরীহ মানুষের উপরে কিন্তু আঘাত করছে না, সামরিক ঘাঁটিগুলোকে অকেজো করে দেওয়া, এবং ভারতবর্ষ সন্ত্রাসবাদকে নির্মূল করার চেষ্টা করছে। চীনের সম্পর্কে বলতে গেলে বলতে হয়, চীন কিন্তু এই সময় ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে বলে একদমই পাওয়া যাচ্ছে না। যদিও বারবার বলে রাখছি,
আমার বুদ্ধির কৃশতাও রয়েছে, বিদ্যার কৃশতা অবশ্যই আছে। সব জানি এরকম ব্যাপারে কোনো জায়গাটাই নেই। সামান্যতম বিন্দু দশমিকের পরে যে অংশটুকু সেটুকু জানি না, ফলে আমার ভুল হতেই পারে। এতদিন মিলেছে বলে বুক চওড়া করে বলছি, সেটা 56 ইঞ্চি হোক আর যাই হোক, কিন্তু সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। তবে চীন, এখানেও বলছি যে নাক গালাবে বলে মনে হচ্ছে না, যদিও চীনের কিন্তু ভারতের আক্রমণের ফলে পাকিস্তানের প্রভূত ক্ষতি হয়েছে এবং ক্ষতি হবে। আগেও বলেছি আপনাদের যে পাকিস্তান অন্তত 5টা, 6টাও হতে পারে খণ্ডে ভাগ হবে। হ্যাঁ, অতএব এবং এই ভাগ হওয়ার কারণ হচ্ছে আভ্যন্তরীণ গোলযোগ, নিজেদের মধ্যে অনৈক্য। বালুচিস্তান, পাখতুন, সিন্ধ, পাঞ্জাব, লাহোর, করাচি, ভারত, আফগানিস্তান, ইরান, কোথা থেকে যে পাকিস্তানের উপর অ্যাটাক হবে পাকিস্তান নিজেই বুঝতে পারবে না। বিশেষ করে লাহোরটা কিন্তু এবার গুরুত্বপূর্ণ জায়গা গ্রহণ করবে, যেখানে কিন্তু প্রচুর আক্রমণ হতে পারে। এবং পাকিস্তান করাচি ঠেকাবে না লাহোর ঠেকাবে না কিভাবে কি করবে, করতে গিয়ে কিন্তু পাকিস্তান নিজের যে জায়গা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে সামরিক আক্রমণের দিকটা, এবং তারা খুব নিরীহ হয়ে পড়বে। পাকিস্তানের লোক খুব ত্রস্ত হয়ে থাকবে, এই বুঝি কোনো কিছুটা হয়ে গেল। প্রচণ্ড জলকষ্ট হবে দেশে, পানীয় জলের কষ্ট হবে, আর্মিরা দেশ ছেড়ে চলে যাবে, এবং যারা ধনিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, ব্যবসায়িক শ্রেণী, সেই ধনপতিরা কিন্তু পাকিস্তান ছেড়ে ধীরে ধীরে চলে যাওয়ার শুরু করে দেবে বা দিয়েছে, এবং এরা কিন্তু আরব কান্ট্রিগুলোতে যেয়ে তাদের ইনভেস্টমেন্টটা করবে। এবার একটা কথা যেটা বলছি যে 2026-এর পর, 26-এর মানে 2025-এর 26শে সেপ্টেম্বরের পর ভারত কিন্তু কোনো শত্রুকে রেয়াত করবে না। দেখুন, এটা কেন হচ্ছে, ওটা কেন হলো, এই যে মঙ্গলের কারণ না বুধের কারণ না আদার্স অন্য কিছু আছে, এইগুলো আমি আপনাদের সামনে এখন ব্যাখ্যা করতে চাইছি না। আদ্রা নক্ষত্রের ব্যাপার আসছে, সেগুলো নিয়ে ব্যাখ্যা করতে চাইছি না, কারণ আমি মনে করি আমি যেমন বোকা, কিছু জানি না, আমার ক্লায়েন্টরাও সবাই জানা নয়। আমি মনে করি আমার সাধারণ ক্লায়েন্ট, তাদের কি হবে এটাই জানা দরকার। কে কোথায় বসে আছে, কোন হাউসে বসে আছে, এই ব্যাখ্যা করে লাভ নেই। যাই হোক, 2000 সেপ্টেম্বর বলছি এবারে আপনাদের পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে। 2025 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বরের পরে কিন্তু ভারত যে জায়গায় পৌঁছাবে, তখন কিন্তু ভারত কাউকে রেয়াত করবে না। পাক অধিকৃত কাশ্মীর দখল করার সম্ভাবনা আছে, এবং এই সময় কিন্তু পাকিস্তান বিভিন্ন ভাগে অবশ্যই ভাগ হওয়ার সম্ভাবনা ঠিক এই সময়টাতেই আছে। এক্ষেত্রে